আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসামের ছোট্ট একটা গ্রাম থেকে মাই সিম্পল লাইফস্টাইল শেহনাজে আমি শেহনাজ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। সো ফ্রেন্ডস, আমার রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ, একদম বেহাল অবস্থা। রাত্রে তো সব কিছু খাওয়া দাওয়া করে অনেকটা রাত হয়ে গেছিলো, শুয়ে পড়েছি, বাট এগুলো কিচ্ছু সাফা করা হয়নি। দেখতে পাচ্ছ, যেখানে যেটা পাচ্ছি আনছি আর ধরম করে রেখে দিয়েছি। বাট এগুলো মাজা ঘষা বাসন, এগুলো দুপুরে মেজে ঘষে রেখে দিয়েছিলাম, ওগুলোতে হাত দেওয়া হয়নি। আর এগুলো সব এলোমেলো হয়ে আছে। এবার এগুলো সব বার করব, টেবিল সেবিল মুছবো, মাজা ঘষা করব, তারপরে এসে সকালের নাস্তা রেডি করব। অনেকটা বেলা হয়ে গেছে, বুঝতে পারছি না কখন কি করব। তো চলো কাজে লেগে পড়ি। ভিডিও অন করে কাজ করব না, কারণ তাহলে লেট হয়ে যাবে আরও বেশি। তো সেই জন্য ভিডিও অফ ক্যামেরায় কাজগুলো করে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? আর বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। সো ফ্রেন্ডস, সকাল থেকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো সমস্ত কাজবাজ অফ ক্যামেরায় করা হয়ে গেছে আমার। এখন ঘরটরও সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সব কিছু গুছানো। তো মেয়ে গোসল করতে গেছে, মেয়ের জন্য আর কি জামা কাপড়গুলো বের করে রাখছি, ও গোসল করে এসে পড়বে। তো আমার রান্নাঘরের কাজবাজ বলতে, রান্নাঘরের কাজবাজও সব শেষ, রান্নাবান্নাও বলতে গেলে সবই কমপ্লিট। তো এই বাসন কটা এঁঠো বাসন আছে, সকালে চায়ের বাসন, এই বাসন কটা আর কি মাজবো। আর তোমার রান্নাবান্না বলতে কি আছে, এখানে একটু ভেজ ডাল আছে আর একটু পোলাও আছে। তো এটা বাবানের জন্য রেখে দিয়েছি, বাবান খাবে, সোনামা খাইছে। আর এখানে চিকেন কষা আছে। তো এটাই আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু। ভাত করিনি, ভাতটা বাকি আছে, কারণ ভাতটা আগে থেকে করে রাখলে না ঠান্ডা হয়ে যাবে। এখন যাব আমি তোমার উঠোন ঝাড়ু দিতে। তো উঠোন ঝাড়ু দেওয়া হয়নি, এখন যাব উঠোন ঝাড়ু দিতে। তো গ্যাস ওভেন টোভেন সব মুছে নিয়েছি, প্লাস তোমার টেবিল সেবিল সব মোছা হয়ে গেছে, মুছে রেখে দিয়েছি। কারণ কালকে রাত্রে না পিকনিকের পর একদম অবস্থা নাজেহাল অবস্থা হয়েছিল আমার ঘরটা। সকালবেলায় ঘরটার মুছে নিয়েছি। তো এই ঘরটাও আমার সব কিছু গুছানো কমপ্লিট। তো দেখতে পাচ্ছ সব কিছু গুছানো কমপ্লিট। তো এখন চলো আমি উঠোনটা ঝাড়ু দিতে যাব। উঠোনটা ঝাড়ু দিয়ে গোসল করব। তো মেয়ে তো গোসল করতে চলেই গেছে, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তো এবার উঠোনটা ঝাড়ু দিয়ে নিই। আর সকালে জামা কাপড়গুলো বাইরে বের করে দিয়েছিলাম, জামা কাপড়গুলো ভিজা ছিল। তো চলো এবার আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, আজকে সত্যি কথা বলতে আমি এতটা হ্যাপি কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। এক ইউটিউবার আপু আমাকে ফোন দিয়ে বলছে সে আপু আমাদের বাসায় আসবে। বিশ্বাস করো আমি এতটা খুশি হয়েছি, মানে কি বলবো। সত্যি আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে কোনো এক ইউটিউবার আমার সঙ্গে দেখা করতে আমার বাড়িতে আসবে, আমার এই ছোট্ট করে ঘরটাতে আসবে। সত্যি আমি কোনোদিনও মানে কল্পনাও করতে পারিনি যে আমার সঙ্গে কেউ দেখা করতে আসবে। আজকে সত্যি নিজেকে সার্থক মনে হচ্ছে যে না, সত্যি আমি সাকসেসফুল, কারণ আমার সঙ্গে কেউ দেখা করতে আসছে। তো আমি এবার উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়ে আমি গোসল করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর কে আসছে না আসছে তাই দেখার জন্য তো ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। তো চলো ভিডিওটা ফুল ওয়াচ করো। তো ফ্রেন্ডস, কি বলবো, মানে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি আজকে। সত্যি আমি দুপুর থেকে অপেক্ষায় আছি। তো আমি ভিডিওতে তো ভয়েসটা তো রাত্রিবেলা দিচ্ছি, তো অপেক্ষায় আছি কখন আসবে। আমাকে বলছে 3টের সময় যাবে। তো 3টের সময় মানে আমি ঘড়ির কাঁটা ধরে ধরে হিসাব করছি কখন 3টা বাজবে। তো বাট ফাইনালি 3টের সময় আসেনি, লেট হয়েছিল, 4:30টার সময় এসেছে। তো এখানে মেয়েকে দেখতে পাচ্ছ গোসল টোসল করিয়ে ড্রেস ট্রেস পরিয়ে রেডি করিয়ে দিলাম। তো এখন আমি যাব গোসল করতে। তো আমি ভিডিও শ্যুট করছি বলে মেয়ে আর কি এদিকে ঘুরছে না। তো আমি চুপ করে আসি, তাই মেয়ে হঠাৎ করে ঘুরলো। তো দেখতে পাচ্ছ কে এসেছে, আমার মিষ্টি বোনু রেহানা বোনু এসে গেছে। তো আপু
আপুর চ্যানেলের নামটা হলো রেহানাস ব্লগ। তো প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো এই আপুটাকে। তো একটা কথা কি জানো, অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক ভরসা নিয়ে কিন্তু সবাই ইউটিউবে আসে, তাই না? তো আপুর সঙ্গে আমি গল্প করছি, আপু এসেছে, আপুর ভাই এসেছে, বোন এসেছে, তো বাচ্চারা এসেছে। বিশ্বাস করো আমি এতটা খুশি হয়েছি, মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। তো আপুর সঙ্গে যে গল্প করছি, মনেই হচ্ছে না যে আমরা ফার্স্ট টাইম দেখা করছি, মনে হচ্ছে যে না আমাদের অনেক দিনের পরিচয়। তো প্লিজ সবাই একটু আপুটাকে সাপোর্ট করো। তো আপুর চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো, প্লিজ তোমরা একটু। তো এখানে আপুদের জন্য আমার সাধ্য মতো আর কি ছোটোখাটো কিছু একটা আয়োজন করেছি। বাট আপু দুপুরে যখন আপু ফোন দিয়েছিল, তো আমি বলাতে আপু বলছিল না বেশিটা শিওর না। তো সেই জন্য আর কি তোমাদের ভাইয়াকে বড় ফোন দিয়ে বললাম। তো আমাদের ভাইয়া কিছু আনতে চাইলো, বাট আমি বললাম যে আপু তো শিওর দেয় নাই, তো আগে কি নিয়ে আসবো। তো সেই জন্য আর কি কিছু আনা হয়নি। তো চা মিষ্টি দিয়ে আপ্যায়ন করলাম, আমার যতটুকু সামর্থ্যের মধ্যে হয়েছে ততটুকু দিয়ে আপ্যায়ন করলাম। একটা কথা কি, আমি যেটা মনে করি মন থেকে যা যদি কিছু করা যায় সেটাই আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়। তো মন থেকে আমি এতটা খুশি হয়েছি, তোমাদের আর কি বলবো, বলে বোঝাতে পারবো না আমি। তো ইনশাল্লাহ আশা রাখবো আমিও যদি কোনো দিনে দিনে আপুর বাড়িতে যাইতে পারি, আল্লাহ পাক চাইলে হয়তো কোনো দিন যাইতে পারবো, তাই না? আর বাচ্চাটা না সেই কিউট, কি সুন্দর খেলা করছে, সত্যি ভালো লাগছে। তো বাচ্চারা তো এরকমই হয়, তাই না? তো চলো আমিও আপুদের সঙ্গে একটু চা খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ, আয় আবার আবার। হ্যাঁ, সত্যি ভালো লাগলো। তো ফ্রেন্ডস, আপুরা চলে যাচ্ছে। তো প্লিজ তোমরা সবাই এই আপুটাকে একটু এসে করো, সাপোর্ট করো, যেন আপুটার সাকসেস হতে পারে, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। তো আপুদের বিদায় দিয়ে চলে আসলাম বাসন টাসনগুলো গুছাতে। তো এগুলো এবার মেজে ঘষে নিয়ে গুছিয়ে নেব। তো চলো আমি বাসন টাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর প্লিজ যদি কেউ এখনও লাইক দিয়ে না থাকো, আমার ভিডিওটার সঙ্গে আসো, তো প্লিজ একটা করে লাইক দিয়ে দিও। তো হঠাৎ করে সোনামায়ের আবার জ্বর এসে গেলো, তাই আর কি ভিডিওটা কন্টিনিউ করলাম না। আজকের মতো এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবারও নতুন দিনে, নতুন কোনো আরেকটি ব্লগ নিয়ে, নতুন কোনো আরেকটি সকাল নিয়ে তোমাদের মাঝে। আমি শেহানাজ। তো চলো আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ।